এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। যদি তর্কের খাতিরে ধরা যায় তাহলে শুধু রাজ্য সরকারকে দোষ দেওয়া হচ্ছে কেন? পুলিশ যেমন খুঁজছে, সিবিআই, ইডি, এনআইএ, বিএসএফ, এখন তো 50 কিলোমিটার বিএসএফের আওতা সীমান্ত থেকে, সেন্ট্রাল আইবি, সবাই তো খুঁজছে। তাহলে শুধু রাজ্য পুলিশের উপর দোষ আসছে কেন যদি না পাওয়া যায়? 2 নম্বর, তাহলে শুধু সিবিআইকে খুঁজতে দেওয়ার দায়িত্ব মানে কি? শুভেন্দু অধিকারী, যার বিরুদ্ধে সিবিআই এফআইআর করেছে তোলাবাজি চুরির অভিযোগে, সে চোখের সামনে ঘুরছে, সে তাকে সিবিআই দেখতে পায় না। সেই সিবিআই যে চোখের সামনে ঘুরছে এফআইআর নেম শুভেন্দু, তাকে সিবিআই ধরতে পারে না, আর যাকে চোখে দেখা যাচ্ছে না তাকে ধরে আনবে? আগে শুভেন্দুকে ধরে দেখাক, তারপর তো সাজা হন। কোর্টের বিষয়, কোর্ট যদি কোনো সিদ্ধান্তে পৌঁছে থাকেন সেটা তার বিষয়, এবং এই বিষয়ে অন্য যদি কোনো বিকল্প কোনো বক্তব্য থাকে তাহলে রাজ্য সরকারের আইনজীবীরা সেখানে রয়েছেন, তারা যথাযথভাবে বলবেন। এই বিষয়ে এই মুহূর্তে দলের কোনো বক্তব্য নেই। দেখুন, পুলিশ প্রশাসন চেষ্টা করছে তাদের মতো করে। এখন বিচারক বা বিচারপতি যদি তার কোনো কৌতূহল প্রকাশ করে থাকেন সেটা তার ব্যাপার। রাজ্য সরকার বা রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন চেষ্টা করছে সমস্তটাই যা যা তদন্তের স্বার্থে করার, তার সব রকম চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় এবং সিপিএম নেতা মোহাম্মদ সেলিম, তারা কি বললেন শোনাবো। আদালতের কাজ আদালত করছে, মানুষের আদালতের উপরে ভরসা আছে, কিন্তু শাহজাহানকে তখনই ধরা হবে যখন শাসক দল চাইবে। শাহজাহান তাদের কাছে সোনার ছেলে, তার কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। জ্যোতিপ্রিয় মল্লিক জেলে যাবার আগে বলে গিয়েছেন। তো জ্যোতিপ্রিয় মল্লিক তো এখন ক্যাবিনেট মন্ত্রী আছেন, দলে তার গুরুত্ব আছে যথেষ্টই। তিনি যখন বলেছেন, দায়িত্ব নিয়ে বলেছেন, দল সেটা দেখছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।